আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সহজে কিভাবে মেক্সি কাটিং এবং সেলাই করবেন। খুব সহজভাবে আমি বুঝিয়ে দিব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, চলে যাওয়া যাক মূল পর্বে। প্রথমে আগে আমি কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমার কাপড় আছে 3.5 গজ। আপনারা চাইলে দেখা কম বা বেশি যার যার লেন্থ অনুসারে নিয়ে নিতে পারে। তো নেওয়ার পরে এটাকে আমি বাজারের যে বাজ, এই বাজে রেখে আমি আমার যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চার পাটে 2 পিস। আমার যে ওপেন সাইডগুলো ওগুলো আমার সামনে, আর আমার বুনজানোর সাইডটা আমার নিজের দিকে রেখে উপরের সাইডটাতে একটু আঁকা বাঁকা আছে, এটাকে আমি সোজা করে দাগ টেনে দিলাম। আর নিচের দিকটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বুনজানো দিকগুলো রেখে দিছি। এখানে হচ্ছে আমার হাতা কাটা যাবে, এই জন্য আমি রেখে দিলাম। এখানে হচ্ছে আমরা যেভাবে বডির মাপ নিয়ে জামাতে, এটার বিপরীত আমি সামনের দিক থেকে আসব। 40 ইঞ্চি হচ্ছে আমার বডি, এখানে হচ্ছে আমার 10 আসছে, আর এখানে হচ্ছে আমার গলার জন্য 2.5 দিলাম। গলার পর থেকে এখানে দেখতে পাচ্ছেন খুব সহজেই আপনি বুঝতে পারবেন একটু মনোযোগ দিলে। এখানে হচ্ছে আমি 3.5 দিলাম হচ্ছে কাট। তো এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 3.5, আর এখানে যা আছে এটা হচ্ছে 4 হচ্ছে বগলের তলে চলে যাবে। তো বগলের এখানে ডিপটা দিলাম আমি 6 ইঞ্চি। আপনারা চাইলে 6.5 বা 6.25ও দিতে পারে। তো এটাকে আমি বক্স করে নিলাম। গলাটাকেও ঠিক বক্স করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে আমার 3টা দাগ হয়ে গেছে অলরেডি। একটা হচ্ছে আমার বগলের, আর একটা হচ্ছে আমার 2টা হচ্ছে গলা। তো গলার ডিপটা ফার্স্টলি আমি নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি নেওয়ার পরে এটাকে হচ্ছে আমি বক্স করে দিচ্ছি। ফুললি বক্স করে দিলাম। বক্স করার পরে এখন হচ্ছে আমার এখানে আপনার একটু বোঝার চেষ্টা করেন। এখানে হচ্ছে আমার যে গোল গলা যে মেক্সিগুলা, এগুলা আলাদা একটা পট্টি হয়। এই পট্টির জন্য আমি 2 ইঞ্চি, আর নিচে হচ্ছে 2.5 ইঞ্চি। আপনারা চাইলে 2 ইঞ্চি, সব দিকে 2 ইঞ্চি নিতে পারেন। আমি নিচের দিকটা একটু চওড়া রাখবো, এই জন্য 2.5 ইঞ্চি দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি বক্স টেনে দিলাম। তো বক্স টানার পরে এখানে আমি একটু ফলো করেন, আমি এখানে লাস্ট যে দাগটা দিয়েছি এটাকে রাউন্ড করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড করে দিলাম। আর এখানে বগলের তলে অনেকেই ভুল করে থাকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ, বাট 1.5 ইঞ্চি পরিমাণ দেওয়া যাবে না, এটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ দিতে হবে, নয়তো কাপড় কুচকিয়ে থাকবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি মার্ক দিয়ে। এখানে হচ্ছে 1 ইঞ্চি, আর এটা হচ্ছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি দেওয়া যাবে না। আর এখানে হচ্ছে আপনি চাইলে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দিতে পারেন। তো এটাকে আমি রাউন্ড করে নিলাম। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন সেমভাবে আমার এটাও রাউন্ড করে দিব। এই কর্নারটা আমি একটু রাউন্ড করে দিচ্ছি। তো রাউন্ড করে দেওয়ার পর এখানে যে আমার পট্টিটা বের হয়েছে, এই পট্টিটাই হচ্ছে আমার মেইনলি পট্টি। অনেকে পট্টির জন্য ইতে পড়ে যায়, পট্টি বাইর করতে পারে না বা জোড়া পড়ে। তো এটা ফলো করলে আপনি খুব সহজেই করতে পারবেন। তো এটাকে আমি কেটে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এইখানটাতে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, যে কথাটা না বললে নয়, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার গলার দিকটা বের করে নিয়েছি। নেওয়ার পরে আমার পট্টির যে দিকটা আমি আর্ট করেছিলাম, আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন আমি কিভাবে আর্ট করছি। এই আর্টটা আমি ডাবল পার্টে, মানে হচ্ছে 8 পার্টে 4 পিস কাপড় বের করব। এটাকে আমি দেখতে পাচ্ছেন গলাটা কত সুন্দরভাবে আমার মেন পার্টের সাথে মিশে গেছে। তো এটাকে আমি গলাগুলা বের করে নিব। তো এখানে হচ্ছে আমি একটু বাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে সমান নিতে পারেন। তো এটা হচ্ছে আমি যে 5 ইঞ্চি নিয়েছিলাম গলার জন্য, ঠিক 5 ইঞ্চি কেটে নিচ্ছি। আর এই দিক দিয়ে হচ্ছে আমার যে 2 ইঞ্চি, আমি 2 ইঞ্চি বরাবর কেটে নেব। এটাকে আমি সেমভাবে কেটে নিলাম। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি, একদম সেম টু সেম এভাবে বসে যাবে। আপনারা খুব ক্লিয়ারলি একটু মনোযোগ দিলেই আপনারা জিনিসটা বুঝতে পারবেন আমি কিভাবে এই গলার পট্টিটা একদম পারফেক্টলি বের করেছি।
আপনারা চাইলে এটা বের করে নিতে পারেন খুব সুন্দরভাবে। এখন হচ্ছে আমার লম্বাটা আমার যতটুকু প্রয়োজন আমার গ্রাহক অনুসারে ঠিক ততটুকু আমি নিয়ে নিব। আমার ক্যামেরাতে পুরাটা আসতেছে না, সেক্ষেত্রে আমি একটু টেনে আপনাদেরকে লম্বা অনুসারে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি দিয়ে দিলাম। আমার 50 ইঞ্চি লম্বা আর হচ্ছে 3 ইঞ্চি হচ্ছে আমার সেলাইতে চলে যাবে। টোটাল হচ্ছে আমার 53 ইঞ্চি। তো 53 ইঞ্চি দেওয়ার পরে আপনার একটু খেয়াল করবেন আগে কাটার আগে আপনার হাতাটা কি বের হবে কিনা বা হাতার কাপড়টা আছে কিনা। আপনার বগল অনুসারে আমার 7.5, আমার এখানেও আছে 7.5, ওই পরিমাণ আছে, সেজন্য আমি এটাকে কেটে নিচ্ছি, নিচের দিকটা কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার মেসকিটা কাটা কমপ্লিট। জাস্ট আমি এখন হাতাটা কেটে নিলে আমার মোটামুটি মেসকি কাটা কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে আমি হাতাটা কিভাবে কাটিং করতেছি একটু খেয়াল করবেন। এখানে 3.5 ইঞ্চি হচ্ছে আমার শেপ হবে, আর হাতার মুখ হচ্ছে আমার 5.5, 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। তো এখানে হচ্ছে আমি অ্যাঙ্গেল করে টেনে দিচ্ছি, কর্নার, এটাকে কর্নার করে নিচ্ছি। এখন হচ্ছে এখানে হচ্ছে আমি 2 ইঞ্চি পরিমাণ দিলাম। 2 ইঞ্চি দেওয়ার পরে এখন হচ্ছে শেপটা কিভাবে দিতে হয় একটু খেয়াল করলে বুঝতে পারবেন। 2 ইঞ্চির যে আমার অ্যাঙ্গেল যে ইয়াটা, এটা 2 ইঞ্চিতে যে আমার বরাবর ঠেকে যাবে, তাহলে আপনারা শেপ দিতে কোনো প্রবলেম হবে না। এখানে হচ্ছে বগলের তল থেকে হাতার মুখ পর্যন্ত আমি শেপ কাট দিয়ে এটাকে মার্জিন করে কেটে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে, এরকম অসংখ্য ভিডিও আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে এসে সবগুলা ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমার কাটিং কমপ্লিট। এখন হচ্ছে আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি সরাসরি মেশিনে চলে আসছি। এখন হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমার হাতা, আর এটা হচ্ছে গলা। আমি গলাটা কিভাবে তৈরি করি আপনারা একটু মনোযোগ দিলে খুব সহজে আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে হচ্ছে আমার 4 পার্ট, 4টা পিস রয়েছে। তো 4টা পিস আমি দুইটা করে আলাদা করে কি করব, জয়েন করব। তো এটাকে আমি গলার দিকটাতে জয়েন করে দিচ্ছি। এটা হচ্ছে 1 ফিট পরিমাণ রেখে সেলাই করে দিলাম। দেওয়ার পরে এখানে যে রাউন্ড সাইডগুলা, এগুলা একটু আলতো করে কেটে দিতে হবে ফিনিশিংয়ের জন্য, নয়তো আপনার না কাটলে আপনার ফিনিশিং আসবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এটাকে একটু করে সেলাই পর্যন্ত কেটে দিলাম। সেলাই যাতে না কাটে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো এখানে হচ্ছে আমি এটাকে মোড় দিয়ে একটা লবের মধ্যে সেলাই দিয়ে নিচ্ছি। আর লবের সেলাই আমি বরাবরের মতো আগেও বলেছি, এখনও বলি, লবের সেলাই যাতে লবের মধ্যেই থাকে, যাতে আঁকাবাঁকা বা দূরে লব থেকে দূর না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। অ্যাকুরেট সেলাই যাতে হয়, তাহলে সেলাইটা দেখতে সুন্দর লাগবে। তো এটা আমার সেলাই করা কমপ্লিট। এখন হচ্ছে আমি সমান দূরত্ব রেখে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট সৌন্দর্যের জন্য বলা চলে, বা আপনি চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে সুন্দর, এটাই আমি বোঝাচ্ছি। আপনি ইচ্ছা করলে না দিলেও চলবে। এখন হচ্ছে আমি 4-5টা একটু সেলাই করে আটকিয়ে দেব, যাতে করে আমার এখানে আমার যে মেন যে কাপড়টা জয়েন হবে যাতে এবড়ে থেবড়ে না হয়ে যায়, সেজন্য একটু জয়েন করে নিচ্ছি। কুচিটা দিতে তখন আমার প্রবলেম ফিল করব না। তো এটাকে আমি রেডি করে নিলাম। এখন হচ্ছে আমি মেন পার্টটা কিভাবে আপনারা কুচি দিয়ে জয়েন করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে হচ্ছে 2 ইঞ্চি বরাবর একটা মার্জিন করে নেবেন আপনি, 2 ইঞ্চি পরিমাণ। এখানে হচ্ছে আমি একটু দাগ টেনে করে নিচ্ছি।
খেয়াল রেখে যখন দেখবেন যে আপনার বরাবর হয়ে গেছে তখন কুচি বন্ধ করে দিয়ে সোজা করে সেলাই নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেট, কোনো নেই। তো আমার এটা করা কমপ্লিট। এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছেন আমার কুচিটা কতটা কমপ্লিট। এখন হচ্ছে আমি বডিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বডি হচ্ছে আমার 40, এখানে হচ্ছে আমার 20 ইঞ্চি একদম বরাবর। তাহলে হচ্ছে আমার 40 ইঞ্চির মেসকি। এটা আপনারা এই ফর্মুলা ইউজ করলে আপনারা 40, 42, 44 যে কোনো টাইপের আপনারা মেসকি কাটিং এবং সেলাই করতে পারবেন। এখন হচ্ছে আমি এটাকে একটা চাপ সেলাই দিয়ে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার চাপ সেলাই এবার কমপ্লিট পর্যায়ে। আমি জাস্ট একটা সাইড করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি অপোজিট সাইডের যে দিকটা এটা আমি সেমভাবে করে নিয়েছি। জাস্ট আপনাদের সুবিধার্থে হাইড করে নিয়ে কাজটা করতে হচ্ছে। তো এখানে হচ্ছে আমি দোনোটার কাজ জয়েন করে দিচ্ছি। বাস পিট রেখে আমি কাজ জয়েন করে দিচ্ছি। সেমভাবে অপোজিট সাইডের কাটটাও জয়েন করে নিলাম। তো এখন হচ্ছে আমার যে হাতাটা আপনারা দুভাবেই জয়েন করতে পারেন। একটা হচ্ছে বডিটা আপনি সেলাই করার পরে, আরেকটা হচ্ছে বডি আপনারা সোডা অবস্থায়। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার মেসকিতে যদি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার মেসকির হাতার মধ্যে আপনার তাল পার্ট থাকবে। আর যদি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট না থাকে, বেশিরভাগই মেসকিতে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থাকে না, সেক্ষেত্রে হচ্ছে আপনার তাল পার্ট কাটা লাগবে না। তো এটা আমার তাল পার্ট কাটা নেই, আমি জাস্ট মুখটা একটু সেলাই করে নিলাম বটা দিয়ে সেলাই করার পরে আমি সোডা অবস্থায় ওপেন অবস্থায় আমি মিডল বরাবর রেখে আমি এটাকে মার্জিন করে একদম বরাবর করে ধরে একদম সমান টু সমান আমি
শর্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে একটু চিকন করে সেলাইটা করে নেবেন। আর যদি কাপড় আপনার অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু চওড়া করে নেবেন। আর যদি কাস্টমারের বা গ্রাহকের যদিও ওইরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে কাজগুলা করে নিতে হবে। তো এটা আমি মিডিয়াম করে একটা বাঁশ দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা আপনারা চাইলে একবারেও করে নিতে পারেন। আমি প্রথমে একটা চিকন করে সেলাই দিয়ে পরবর্তীতে এটাকে বাঁশ দিয়ে সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে এটা একবারেই করে নিতে পারেন। আর যারা নতুন তারা তো অবশ্যই এটাকে দুবারে করার চেষ্টা করবেন। আর যদি পারেন অবশ্যই একবারেই করে নেবেন। এটা অতটা মেজর কিছু বলে মনে হচ্ছে না। তো আমার মেস্কিটা কমপ্লিট, আমি দেখিয়ে দিচ্ছি। আসলে এটা খুবই একটা ভালো ড্রেস, বয়স্ক থেকে শুরু করে সবাই পরতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।